সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি যৌন রোগের কয়েকটি ঔষধ সম্পর্কে আলোচনা করব। যৌন রোগের নির্দিষ্ট কোনো ঔষধ নাই হোমিওপ্যাথিতে। যে সমস্ত ডাক্তাররা যৌন রোগের নাম শুনে বা যৌন দুর্বলতার নাম শুনে ওষুধ দিয়ে থাকেন, সেই ওষুধগুলো হলো প্যাটার্ন ওষুধ, অস্থায়ী ক্ষতিকারক ওষুধ। ওই প্যাটার্ন, হালুয়া এগুলো খাইলে আপাতত মাসখানিক যৌন শক্তি বৃদ্ধি পায়, পরে আস্তে আস্তে কমতে কমতে এমন অবস্থা সৃষ্টি হয় যে ওই ওষুধ, ওই ট্যাবলেট, ওই ফাইল 2-3 ডবল মাত্রা খেলেও আর কোনো যৌন শক্তি আসে না, লিঙ্গ নিস্তেজ দুর্বল হয়ে থাকে এবং একদম ধ্বজভঙ্গ হয়ে যায়। কাজেই হোমিওপ্যাথি লক্ষণ সাদৃশ্যে রোগীর শারীরিক ও মানসিক লক্ষণ অনুযায়ী যে কোনো ওষুধ হইতে পারে। তা আমি কিছু ওষুধের মধ্যে একটা ওষুধের বৈশিষ্ট্য বর্ণনা করছি যৌন রোগের জন্য। ওষুধের নাম হচ্ছে অনসমোডিয়াম। এই রোগীটার প্রধান বৈশিষ্ট্য হলো এরা অন্য মহিলাদের সাথে বা অন্য নারীর সাথে সেক্স করতে পারে ভালোভাবে এবং অনেক লাস্টিং করে, কিন্তু নিজের স্ত্রীর কাছে লিঙ্গ শক্ত হয় না বা নিজের স্ত্রীর সাথে সেক্স করতে পারে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই রোগীর মাঝে মাঝে ডান দিকে আধ কপালে মাথা ব্যথা থাকে, তার সাথে স্নায়বিক দুর্বলতা থাকে। এই সমস্ত লক্ষণ থাকলে অনসমোডিয়াম দিলে যৌন শক্তি বৃদ্ধি পায় এবং নিজের স্ত্রীর সাথেও সেক্স করতে পারে। আর একটি ওষুধের নাম হচ্ছে ফুজা। এই রোগীর বৈশিষ্ট্য হলো এই রোগীগুলা সাইকোসিস মাইজমের রোগী, অর্থাৎ এদের বংশে হাঁপানি থাকে, অশ্বরোগ থাকে, হাই প্রেশার থাকে, এই ধরনের, এবং শরীরে আঁচিল, জ্বর, টিউমার থাকে। এবং এই রোগীর ক্ষেত্রেও যদি শরীরে আঁচিল, জ্বর, টিউমার থাকে এবং রোগী অত্যন্ত সন্দেহপ্রবণ সুচিবাই থাকে এবং ফিক্সড আইডিয়া থাকে এবং রোগীর মুখ ঘামে তৈলাক্ত ঘাম বাড়ায়, তার সাথে রোগী হাঁটে থপর করে এবং এই রোগীর লিঙ্গ নরম তুলতুলে থাকে, ছোট থাকে এবং নরম তুলতুলে হয়ে যায়, তাহলে ফুজা প্রয়োগ করলে তার যৌন শক্তি বৃদ্ধি পাবে এবং অন্য রোগও সারবে। এখানে উল্লেখযোগ্য কথা হলো এই যে একটা ওষুধ 1 মাত্রা বা 2-1 মাত্রাতে রোগ সারে না। ধরেন ফুজারই বৈশিষ্ট্য আছে ওই রোগীর, ফুজা প্রথমে 200 দিতে হবে, তারপরে 1 মাস পরে 1000 দিতে হবে, তারপরে 1.5 মাস পরে 10,000 দিতে হবে, তারপরে 2 মাস পরে 50,000 দিতে হবে, তারপরে 2 মাস পরে 1 লাখ টাকার ওষুধ দিতে হবে। এইভাবে একই ওষুধ 6-7 মাস কন্টিনিউ চিকিৎসা ওষুধ প্রয়োগ করলে, একই ওষুধ কন্টিনিউ 6-7 মাস প্রয়োগ করার পরে সে রোগী আশা অনুরূপ ফল পায় বা রোগ আরোগ্য হয়। কিন্তু আমাদের অনেক ডাক্তাররা 2-1 মাত্রা ওষুধ দিয়েই মনে করে যে আমার ওষুধ ভুল হয়েছে, কাজ হচ্ছে না, ওষুধ বদলায়। এইটি হলো মারাত্মক ভুল ডাক্তারদের। অর্থাৎ ডাক্তার শারীরিক এবং মানসিক লক্ষণ অনুযায়ী রোগীর ওষুধ সিলেকশন করে ওই ওষুধের পর অটুট থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আমি এই ওষুধই কারেক্ট ওষুধই বা সারবে। এই বারে ওষুধ বদলানো চিকিৎসার বড় অন্তরায়। আর এটা ডাক্তারের মনোবৃত্তি, ধীরতার অভাব। ওষুধ সিলেকশন যে সঠিক হয়েছে সে নিজেই বুঝতে পারে না, তাই বারবার ওষুধ বদলায়। এবং রোগীদেরও আমি পরামর্শ দিচ্ছি যে একটা ডাক্তারের নিশ্চয় আপনি সময় দিবেন, ধৈর্য ধরে চিকিৎসা নেবেন। তাহলে যদি উচ্চমানের ডাক্তারের কাছে চিকিৎসা করেন, অবশ্যই যে কোনো রোগ, মৃত্যু রোগ ছাড়া যে কোনো রোগ স্থায়ীভাবে হোমিওপ্যাথিতে সারবে। যৌন রোগের আরেকটি ওষুধের নাম হচ্ছে অ্যাগনাসকাস্ট। এই রোগী ছোটবেলা হইতে হস্তমৈথুন করে বা বিভিন্ন নারীর কাছে গিয়ে বারবার সঙ্গম করার কারণে অত্যন্ত শরীরের উপর অত্যাচার করার কারণে সেক্স একদম থাকে না, মনের ইচ্ছাও থাকে না এবং যৌন শক্তি মোটেই থাকে না। এই রোগীর বায়ু অত্যন্ত দুর্গন্ধ হয় এবং
এদের লিঙ্গ একদম ছোট এবং নরম তুলতুলে হয়ে থাকে, মনেরও ইচ্ছা থাকে না মোটেই নয়, এবং মোটেই লিঙ্গ শক্ত হয় না, এবং এরা পুরাতন পাপী, অর্থাৎ ছোটোবেলা হয়েছে বিভিন্ন রকমের সেক্স, বিভিন্ন এখানে ওখানে বিভিন্ন জায়গায় সেক্স করে করে একদম ধদভঙ্গ হয়ে যায়। তাদের ক্ষেত্রে অ্যাগনাস্টাস ওষুধটা খুব ভালো কাজ করে। এই রোগীর মনেরও দুর্বলতা এসে যায়, স্মরণ শক্তি হ্রাস পায়, কোনো কাজ করতে ইচ্ছা করে না, এরকম একটা অবস্থার সৃষ্টি হয় অ্যাগনাস্টাসের রোগী। আর একটা ওষুধের নাম হচ্ছে অ্যাসিড প্রিক। সাধারণত যৌন রোগীর ক্ষেত্রে প্রথমে অ্যাসিড প্রিক দিয়েই শুরু করার কথা। যে কোনো যৌন রোগের যে কোনো লক্ষণ থাকলে তারপরেও প্রথমে অ্যাসিড প্রিক ক্যানিয়াম দিয়ে একমাত্রা দিয়ে 15-20 দিন 1 মাস অপেক্ষা করে তারপরে ধাতুগত রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন করে প্রয়োগ করলে যৌন রোগ স্থায়ীভাবে সারে। যৌন শক্তি বৃদ্ধির জন্য হোমিও ওষুধের পাশাপাশি অবশ্যই রোগীকে সকালে বিকালে কমপক্ষে আধা ঘন্টা করে ব্যায়াম করতে হবে। তার সাথে রোগীকে নিশ্চিন্তায় থাকতে হবে, হতাশামুক্ত, টেনশনমুক্ত, নৈরাশ্যতামুক্ত থাকতে হবে, আনন্দে থাকতে হবে, এবং কমপক্ষে রোগীকে 6 ঘন্টা ডিপ ঘুম পাড়তে হবে। ঘুম হইল শরীরের একটা বড় নিয়ামক বা ওষুধ। ঘুম না হইলে যে কোনো রোগ হতে পারে। বিশেষ করে যৌন শক্তি বৃদ্ধির জন্য অবশ্যই ঘুম পাড়তে হবে, কমপক্ষে 6 ঘন্টা ব্যায়াম করতে হবে এবং রিল্যাক্সে থাকতে হবে, মনে আনন্দ রাখতে হবে, দুশ্চিন্তা হতাশা রাখা যাবে না। তার সাথে হোমিও ওষুধ সেবন করলে যৌন শক্তি অটুট থাকে এবং যৌন শক্তি বৃদ্ধি হয়। আপনারা আমার মোবাইল নাম্বার রাখতে পারেন। আমি যে কোনো জটিল রোগীর চিকিৎসার প্রথম সাক্ষাৎ ফি নেই 1000 টাকা, পরে 500 টাকা করে। আমার কাছে চিকিৎসা হইতে চাইলে আমার মোবাইল নাম্বারটা লিখুন 01735072204। আবার বলছি 01735072204। আমার চেম্বার সিরাজগঞ্জ জেলা, উল্লাপাড়া উপজেলা, আকবর আলী কলেজের পশ্চিম পাশে। ধন্যবাদ।